রাঙা আর বিন্দার খোঁজ পেয়ে গিয়ে একলব্যকে ফোন করে জানিয়ে দিল সত্যজিৎ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা লাঠি নিয়ে হাঁটতে গেলেই সেখানে পৌঁছে যায় জঙ্গলের জঙ্গিরা। তখনই তারা রাঙাকে পুরো ঘিরে ধরে আর নিজেদের ভাষায় নিজেরা কথা বলতে থাকে। তখনই রাঙা ওদেরকে দেখে চমকে যায়। তখন সবাই রাঙার কাছে মাথা নত করে। মাথা রাঙাকে দেখেই মাথা নিচু করে প্রণাম করে। তারপরে একজন এসে রাঙাকে নেমে আসতে বলে। তখন রাঙা নিচে নেমে আসলেই লোকটা বলে রাঙাকে তার সঙ্গে সঙ্গে যেতে। তখন রাঙা মনে মনে বলে আমাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? আর বড় বৌদি বা কোথায় চলে গেল? এই জঙ্গল থেকে তার বেরোতে পারবে না। ওর আবার কোনো বিপদ হলো না তো? কিছুই তো বুঝতে পারছি না। কোথায় গেল বড় বৌদি? তখন এই কথা ভাবতে থাকে রাঙা। অন্যদিকে দেখা যাবে প্রমিতা বাচ্চাদের মুজো দেখে বলে আমার রাঙামতি মা হতে চলেছে। তখনই একলব্য বলে, "হ্যাঁ মা, রাঙা রাঙা আমাকে একটা গুড নিউজ দিবে বলেছিল। বলেছিল যে ও খেলা শেষ করে এসেই বাড়ির সবাইকে একটা গুড নিউজ দেবে। তারপরে আমরা যখন জাহাজে আসি তখনও বলেছিল তোমাদের কেক কাটা হয়ে গেলেই গুড নিউজ দেবে। আমাকে জাহাজে কানে কানে বলেছিল পর্যন্ত, জানো তো? কিন্তু আমি না শব্দের জন্য কিচ্ছু শুনতে পাইনি। আমার রাঙা আমার রাঙা মা হতে চলেছে মা। এটাই ছিল ওর গুড নিউজ। আমি না বুঝতে পারছি না। আমার রাঙা কোথায় চলে গেল? কোথায় চলে গেল মা?" এই বলেই একলব্য কান্নায় ভেঙে পড়ে। তখনই প্রমিতা একলব্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন পাঞ্চেরি আসে এসে বলে, "মা, কি বলছো তোমরা?" তখনই পাঞ্চেরিকে প্রমিতা বলে, "হ্যাঁ রে পাঞ্চেরি, দেখ না আমাদের রাঙা মা হতে চলেছে। কিন্তু আমরা রাঙাকে রাঙাকে হারিয়ে ফেললাম।" তখন একলব্য কাঁদে আর বলে, "আমার রাঙা বেঁচে আছে আমি জানি। আমার রাঙাকে যে করে হোক তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে।" ওইদিকে পাঞ্চেরিকে প্রমিতা বলে, "আমার রাঙা ফিরবে তো বল না?" তখন পাঞ্চেরি বলে, "মা তুমি এভাবে বলো না। আমাদের রাঙা ঠিক আমাদের কাছে ফিরে আসবে।" তখন পাঞ্চেরি এই বলেই প্রমিতাকে জড়িয়ে ধরে আর প্রমিতার সঙ্গে কাঁদতে থাকে। তখন প্রমিতা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে, "আমার রাঙাকে তুমি দেখো। আমি তো জানি আমার রাঙা যেখানেই থাকুক না কেন ও ঠিক ও ঠিক ফিরে আসবে।" ওইদিকে অঙ্কুর একলব্যকে সামলায় আর তখন একলব্য কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যাবে বিন্দা বিন্দা জঙ্গলে লাঠি নিয়ে হাঁটতে থাকে। তখনই বিন্দা ঘন জঙ্গল দেখে চিৎকার করতে থাকে আর বলে, "কেউ কি আছেন? হেল্প, প্লিজ হেল্প!" এই বলেই বিন্দা চিৎকার করতে থাকে। ঠিক তখনই বিন্দা কতগুলো জঙ্গলের মানুষদের দেখতে পায়। তখন তো বিন্দা সেই জঙ্গলের মেয়েদেরকে দেখে ভয় পেয়ে যায়। তখন মেয়েগুলো বিন্দার দিকে এগিয়ে আসতে থাকে। তখন বিন্দা বলে, "এ কি তোমরা কারা? আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? কেন এইভাবে আমার দিকে এগিয়ে আসছো? রাঙা তুই কোথায় গেলি? এরা তো মনে হচ্ছে আমাকে মেরেই ফেলবে। এরা আবার মানুষ খেয়ে ফেলে না তো? কি করব আমি? কি করব?" এই বলেই বিন্দা চিৎকার করতে থাকে। আর তখনই জঙ্গলের মেয়েগুলো হাসতে থাকে। তখন ওদের হাসি দেখে বিন্দা বিন্দা নিজেকে সামলানোর চেষ্টা করে। তখনই তখনই বিন্দা মনে মনে বলে, রাঙা কোথায়? রাঙা কোথায় চলে গেল?" এই বলেই বিন্দা ওদের সঙ্গে নাটক করতে থাকে। হাসির নাটক করে। তখনই তখনই মেয়েগুলো বিন্দার কাছে এগিয়ে আসে। তখন তো বিন্দা আরো চিৎকার করতে থাকে আর বলে, "রাঙা তুই কোথায় গেলি? দেখ এরা তো আমাকে মেরে ফেলবে।" তখনই মেয়েগুলো বিন্দার হাতে তারপরে কানে সোনার গয়না দেখতে পায়। তখন মেয়েগুলো বিন্দার কাছে এসে বিন্দার আংটি, তারপরে কানের দুল, ঘড়ি সবকিছু এক এক করে খুলে নিতে থাকে। তখন বিন্দা বলে, "এই তোমরা কি করছো? কি করছো? তোমরা এগুলো কেন খুলছো? এগুলো নিও না।" তখন বিন্দা মনে মনে বলে, "এই রে, এগুলো আমি কোথায় এসে পড়লাম? এরা কারা? এ তো দেখছি আমার সবকিছু খুলে নিয়ে গেল। ওরা আবার রাঙাকে মেরে ফেলেনি তো? এরা যা রাঙাকে দেখলেই তো রাঙাকে মেরেই ফেলবে।" তখন এই বলে বিন্দা কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে ওইদিকে বিন্দার থেকে গয়নাগুলো নিয়ে খুব খুশি হয়ে যায় সেই জঙ্গি মহিলারা। তখন বিন্দা চিৎকার করতে থাকে রাঙা বলে। অন্যদিকে সত্যজিৎ প্রমিতাকে বলে, "আপনারা না মামিমা সবাইকে নিয়ে বাড়ি ফিরে যান। কারণ এখানে আপনাদের থাকার আর কোনো দরকার নেই। রাঙাকে আমরা খুঁজছি।" তখন সত্যজিৎকে সার্থকী বলে, "এই প্রথম তোমার কোনো কথা আমাদের ভালো লেগেছে। আমি তো সবকিছু গোছগাছ করেই ফেলেছি। এখন শুধু গাড়িতে ওঠার পালা। শোনো, তাড়াতাড়ি করে চলো। আমাদের এখানে যেকোনো বিপদ হতেই পারে। তাছাড়া বড় বৌদি আর রাঙাকে এখনো খুঁজে পাওয়া যায়নি।" তখনই সার্থকী পাঞ্চেরিকে বলে, "পাঞ্চেরি সব গোছগাছ করে বোমকে নিয়ে আমাদের সঙ্গে গাড়িতে উঠে যা।" তখন প্রমিতা বলে, "না, আমরা যাব না।" তখনই সত্যজিৎ বলে, "দেখো তোমাদের যেখানে বিপদ হবে তা কিন্তু নয়। কিন্তু কে বা কারা রাঙাকে ফেলে দিয়েছে সেটা তো আমরা জানি না। তাই আমাদেরও সবকিছু ইনভেস্টিগেশন করতে হবে। তাই তোমাদের এখানে থাকার দরকার নেই। আমিই তো আছি।
আমরা আমরা রাঙাকে খুঁজে বের করব। তখন একলব্য বলে, না না, রাঙাকে না পেয়ে আমি এখান থেকে যাব না। তখন সত্যজিৎ বলে, দেখো একলব্য, তোমাকে আমি কথা দিচ্ছি, আমি রাঙাকে ঠিক খুঁজে বের করব। তুমি চিন্তা করো না, তুমি বাড়ি ফিরে যাও। আমি আছি তো এখানে, আমি থাকলেই চলবে। তোমরাও যদি এখানে থেকে বিপদে পড়ো তাহলে তো সমস্যা হতে পারে। তখন প্রমিতা বলে, হ্যাঁ আকো, সত্যজিৎ ঠিকই বলছে। ঠিক আছে। তখন সত্যজিৎ বলে, মামি, আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে বাড়িতে যান। তখন প্রমিতা বলে, আমি জানি আমার রাঙামতি যেখানে আছে না কেন, ও ঠিক ফিরে আসবে, ও ঠিক লড়াই করতে পারবে। শুধুমাত্র রাঙার জন্য একটাই চিন্তা, ও তো প্রেগন্যান্ট। ও তারপরেও আমি জানি লড়াই থামাবে না। ও ঠিক ফিরে আসবে, যেখানেই থাকুক না কেন। আমার রাঙার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, ভরসা আছেই। আর সত্যজিৎ, আমি জানি তুমি রাঙাকে ঠিক খুঁজে বের করবে। তোমার উপরও আমার সম্পূর্ণ ভরসা আছে। এই বলেই সত্যজিতের সঙ্গে হাত মিলিয়ে সেখান থেকে সবাই বেরিয়ে পড়ে। তখন সত্যজিৎ ওর লোকদেরকে বলে যে, মামিমাদের ভালো করে বাড়িতে পৌঁছে দাও। তারপরে দেখা যাবে একলব্যরা বাড়িতে চলে আসে। ওইদিকে ওইদিকে ময়না ময়না বলে, আচ্ছা, তোমরা কেউ কিছু খাবে না? আর রান্নাও তো হয়নি, আমার তো খুব ক্ষুধা পেয়েছে। তখন সবাই বলে, আমাদের কারো কোনো ক্ষুধা পায়নি, আমরা কিচ্ছু খাবো না। তুমি বরং বাচ্চাদের জন্য কিছু একটা বানিয়ে নাও। তখন ময়না বলে, আমি? ওইদিকে সার্থকী বলে, আচ্ছা, আমি বুঝতে পারছি না, এই একটা ব্যাপার নিয়ে কেন তোমরা সবাই আপসেট হয়ে আসছো? আর সত্যি কথাটা কেন মেনে নিতে পারছো না? তখনই একলব্য সেখানে চলে আসে আর এসে বলে, মেজদা ভাই, কি সত্যি কথা? বল, কি সত্যি কথা? তখন সার্থকী বলে, কেন তুই বুঝতে পারছিস না কি সত্যি কথা? দেখ, এত উঁচু থেকে বড় বৌদি আর রাঙা জলে ভেসে গেছে। তাই সেই মানুষগুলো কি হতে পারে তুই বুঝতে পারছিস না? তখন একলব্য বলে, না, আমি বুঝতে পারছি না। তখনই সার্থকী বলে, ওই মানুষগুলো এখনো কি বেঁচে থাকতে পারে? না, ওই রাঙা আর বড় বৌদি বেঁচে থাকতে পারে না। ওরা না ওরা না আর কোনোদিনও ফিরবে না। সেটা তোরা কেন মেনে নিচ্ছিস না? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোদের এবার মেনে নিতে হবে। তখনই একলব্য প্রচন্ড রেগে যায়, বলে, মেজদা ভাই, তুই না মুখ সামলে কথা বল। আমার রাঙার নামে একদম বাজে কথা বলবি না। রাঙার কিচ্ছু হয়নি, রাঙা ফিরবে আমি জানি। তখনই একলব্য বারবার করে এই সার্থকীর দিকে এগিয়ে যায়। তখন সার্থকী বলে, তুই কি আমাকে মারবি নাকি? তখন একলব্য বলে, হ্যাঁ, আমি মারবো, মারবো দরকার হলে। তখন সার্থকী বলে, আচ্ছা, আমি ভুল কি বলেছি? তখনই প্রমিতা বলে, দেখ সার্থকী, একটা মানুষ পড়ে গেলে যে মরে যায় তেমনটা তো নয়। তুই বড্ড বাড়াবাড়ি করছিস, তোকে এত ভাবতে বলেছে কে? তখন নবারুণ বলে, আচ্ছা, বাড়ির এরকম সিচুয়েশন, সেটা নিয়েও কি তোরা এরকম ভাবে কথাবার্তা বলবি? আমি তো বুঝতে পারছি না। সার্থকী, তুই কি মানুষ? তখন সার্থকী বলে, হ্যাঁ, আমি তো সত্যি কথা বললেই তোমাদের গায়ে লাগে। এত উঁচু থেকে পড়ে গিয়ে, জলে পড়ে গিয়ে তারপরেও কি বেঁচে থাকা সম্ভব? বেঁচে থাকা সম্ভব নয়। তখনই একলব্য বলে, তুই একদম বাজে কথা বলবি না, তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। তখন সবাই মিলে একলব্যকে আটকায়। তারপরেই প্রমিতা একলব্যর কাছে ছুটে যাওয়ার বলে, আকু, কি করছিস? কেন এরকম করছিস? তখন একলব্যকে সামলানোর চেষ্টা করে সবাই মিলে। তখন একলব্য বলে, মেজদা ভাইকে মুখ সামলে কথাবার্তা বলতে বলো। ও যদি ভালো না লাগে ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। তখন সার্থকী বলে, আমি ভুল কি বলেছি? তখন ময়না বলে, তুমি চুপ করো না। তোমারই বা এই অবস্থাতে এসব কথাগুলো বলার কি দরকার? তখন সার্থকী বলে, আমি কি ভুল কিছু বলেছি? ভুল কিছু বলেছি? তখনই ময়না বলে, চুপ করো না তুমি, তুমি এসব কথাগুলো বলো না। কেন তুমি বুঝতে পারছো না? তখন সার্থকী বলে, দেখো, রাঙার বড় বৌদিকে যারা ফেলে দিয়েছে, আমাদেরও তো বিপদ হতে পারতো, বাচ্চারা ছিল। তখন প্রমিতা বলে, বাড়ির একজনের ক্ষতি হওয়া মানে বাড়ির সবার ক্ষতি হওয়া। তোকে কি এই বয়সে এসেও এটা বুঝিয়ে দিতে হবে? বল, এটা বুঝিয়ে দিতে হবে? তখন সার্থকী চমকে যায়। ওইদিকে রাঙাকে সেই জঙ্গলের মানুষগুলো তাদের দেবতার কাছে নিয়ে যায়। তখনই রাঙা সে দেবতাকে দেখেই সেখানে সেখানে প্রণাম করতে থাকে। তখনই সেখানে সেই লোকগুলো রাঙার দেখা দেখি রাঙা যা যা করে ওরাও তাই তাই করতে থাকে। তখন রাঙা ওদের দিকে তাকিয়ে মনে মনে বলে, এ কি, আমি যা করছি ওরাও তাই তাই করছে। আর এইদিকে এটা তো মনে হচ্ছে ওদের কুলদেবতা। তার মানে ওরা এখানে আমাকে কেন নিয়ে আসলো কিছুই তো বুঝতে পারছি না। ওইদিকে দেখা যাবে তখনই অঙ্কুরের কাছে সত্যজিৎ ফোন করে। তখন অঙ্কুর বলে, সত্যজিৎ দা ফোন করেছে। তখন অঙ্কুর ফোনটা রিসিভ করলে বলে, রাঙার কোনো খোঁজ পেলে? তখন সত্যজিৎ বলে, না, এখনো কোনো খোঁজ পাইনি, তবে একটা লিড পেয়েছি। তখনই একলব্য বলে, কি লিড পেয়েছো? তখনই সত্যজিৎ বলে, আসলে এখানে কিছু জেলেরা মাছ ধরতে গিয়েছিল। তখনই তারা তারা একজন মহিলাকে ভেসে যেতে দেখেছে। তখন একলব্য বলে, সেটা কি রাঙামতি? রাঙামতি ছিল? তখন সত্যজিৎ বলে, সেটা এখনো জানি না। তখনই পাঞ্চেরি বলে, আচ্ছা, কি রঙের শাড়ি পরা ছিল? কি রঙের শাড়ি পরা ছিল বলেছে? তখন সত্যজিৎ বলে, না, কি রঙের শাড়ি পরা ছিল সেটা ওনারা বলতে পারেনি।
তবে দুজন নয়, একজন মহিলাকেই ভেসে যেতে দেখেছে। তখন একলব্য বলে, তার মানে রাঙা, রাঙা কোনো পাড়ে গিয়ে উঠেছে? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ, সেটার পসিবিলিটি সবথেকে বেশি। সেজন্যই তো তোমাদের বলছি, তোমরা চিন্তা করো না। পুরো সোর্স খাটিয়ে আমি সব ব্যবস্থা করছি রাঙাদের খোঁজার। তুমি চিন্তা করো না। তারপরে ফোন রেখে দিলেই সভ্য বলে, রাঙাই তাহলে হবে সেটা। কারণ বৃন্দার পক্ষে এতক্ষণ ভেসে থাকা সম্ভব নয়। তখন সার্থকী বলে, মরে গেলেও না মানুষ ভেসে থাকে। তখন প্রমিতা বলে, আচ্ছা তোর কি সমস্যা বলতো? তুই এসব কথাগুলো কেন বলছিস? কেন বলছিস তুই? আজকের দিনে আজকের দিনে পুজোর দিনে মেয়েটা প্রতি বছর উপোস থেকে দণ্ডি কেটে তারপরে স্বামীর মঙ্গলের জন্য পুজো দেয়। আর আজকের দিনে মেয়েটা এখানে নেই। মেয়েটা যেন কোনো কিছু না হয়। তখনই একলব্য বলে, মা, স্বামীর মঙ্গলের জন্য যখন বউ এত কিছু করতে পারে, তাহলে এবার রাঙার জন্য আমি উপোস থেকে দণ্ডি কেটে তারপরে পুজো দেব। তখন প্রমিতা বলে, আমি জানি আক্কু, তুই পারবি, তুই পারবি আমি জানি। তখন একলব্য বলে, আমাকে পারতেই হবে মা। ওইদিকে দেখা যাবে রাঙা ওদের দেবতার পুজো করতে থাকে। ঠিক তখনই লোকগুলো সবাই মিলে রাঙাকে নিয়ে মেতে ওঠে। তখন সেই মেয়েগুলো আসলেই রাঙা তাদের গায়ে বিন্দার গয়না দেখে চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।